নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলে যারা যারা 2025 এসএসসি জিডিতে ফিজিক্যাল কোয়ালিফাই করেছো, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই আমাকে ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করা আছে সেই ভিডিওর মাধ্যমে কমেন্ট করছে যে দাদা সেন্টারের লিস্টটা দাও, মেডিকেল কোথায় কোথায় হবে, কোন জায়গায় হবে, আমরা যেখানে ফিজিক্যাল করেছি সেইখানেই কি মেডিকেল হবে, তো সেগুলো নিয়ে কিছু বলো। অরিজিনালি ওইখানেই মেডিকেল হবে না নতুন কোনো আবার সেন্টার অ্যাড হবে, তা নিয়ে কিছু বলো। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এই নিয়ে কথা বলবো, কোথায় কোথায় সেন্টার দিয়েছে এবং কোথায় কোথায় নতুন আবার সেন্টার হবে, রিমেডিকেল কোথায় কোথায় পড়বে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের 2024-এর কিছু কথা বলে নিই। 2024-এ কেমনভাবে মেডিকেল হয়েছিল, কেমনভাবে রিমেডিকেল হয়েছিল, কেমনভাবে ফিজিক্যাল হয়েছিল। তো তোমরা জানো 2024-এ 6টা জায়গায় কিন্তু ফিজিক্যাল হয়েছিল এবং তার পরের দিনেই কিন্তু যে সমস্ত ছেলেরা ফিজিক্যাল কোয়ালিফাই হয়েছিল তাদেরকে আবার মেডিকেল করিয়েছে এবং রিমেডিকেলের ডেট কিছু কিছু আলাদা আলাদা জায়গায় কিন্তু দিয়েছে। এবার সেই জায়গাগুলো কোনগুলো? সেই জায়গাগুলো হতে পারে অন্য কোনো সেন্টার, ঠিক আছে, যেখানে ফিজিক্যাল হয়েছে, বা হচ্ছে কিছু স্পেশাল জায়গা আছে যেগুলো মানে আগের বছর নয়, প্রত্যেক বছর কিন্তু ওই জায়গাগুলো রিমেডিকেল হয়। তো এইভাবেই কিন্তু মেডিকেল এবং রিমেডিকেল হয়। বিশেষ করে যেই জায়গাগুলোই মেডিকেল হয় ওই জায়গাগুলোই কিন্তু পুনরায় আবার রিমেডিকেল হয়, কিন্তু ব্যাটালিয়ন চেঞ্জ থাকে। তো বন্ধুরা, তোমরা জানো কিন্তু এবারে নোটিশ চলে এসেছে 15ই অক্টোবর থেকে মেডিকেল স্টার্ট হচ্ছে এবং নতুন করে 45টা কিন্তু সেন্টারে মেডিকেল হবে। ওই 45টা কোন কোন সেন্টার সেটা কিন্তু তোমরা জানো না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো, এর আগে কিন্তু যেখানে ফিজিক্যাল করানো হয়েছিল সেখানে কিন্তু 30টা সেন্টার ছিল। 30টা থেকে তাহলে আরও 15টা কিন্তু সেন্টার বাড়িয়েছে। এই সেন্টারগুলো কোন কোনগুলো হতে পারে? আমি তোমাদের আগেও বললাম না যে কিছু স্পেসিফাইড সেন্টার আছে যেগুলো রিমেডিকেল প্রত্যেক বছর করায়, ঠিক আছে, এবং যেখানে হচ্ছে ফিজিক্যাল করিয়েছে ওখানেই কিন্তু হচ্ছে মেডিকেল করায়, কিন্তু ব্যাটালিয়ন চেঞ্জ থাকে। যেই ব্যাটালিয়ন ফিজিক্যাল করেছে ওই ব্যাটালিয়ন কিন্তু মেডিকেল করায় না, অন্য ব্যাটালিয়ন মেডিকেল করায়। যেমন আগের বছরেরই তুলনায়, ঠিক আছে, তোমরা যেখানে কিন্তু মাঠ করেছিলে ওখানেই মেডিকেল করেছো এবং রিমেডিকেল কিন্তু করেছো কিন্তু অন্য অন্য জায়গায়। তো এইবারেও কিন্তু জিনিসটা সেম হতে পারে। তোমরা যারা কল্যাণীতে, যারা হচ্ছে রানীডাঙ্গা, যারা হচ্ছে দুর্গাপুর সিআরপিএফ, এই গ্রুপ সেন্টারগুলোই তোমরা যারা মাঠ করেছো তাদের কিন্তু আশা করছি, ঠিক আছে, এই তিনটে কিন্তু কনস্ট্যান্ট থাকছে। এই তিনটে কিন্তু তোমাদের মেডিকেল হওয়ার সম্ভাবনা একদম 100-এ 100, ঠিক আছে। কেন কল্যাণীতে প্রত্যেক বছর মেডিকেল রিমেডিকেল হয়, এটা একদম 100%। এবং যেটা তোমাদের হচ্ছে রিমেডিকেল হওয়ার সব থেকে আর একটা বড় জায়গা হচ্ছে সেক্টর 5 বিগত 4-5 বছর ধরে দেখে আসছি যে একই জায়গায় সেম ভাবে রিমেডিকেল এসএসসিজিটির হতেই থাকে, ওতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। কল্যাণী আর হচ্ছে তোমার হচ্ছে সেক্টর 5 এই জায়গাগুলো এবং দুর্গাপুরে আগের বারে সেম রিমেডিকেলও দিয়েছিল, মেডিকেলও হয়েছিল, রানীডাঙ্গাতেও সেম হয়েছিল। তো তোমরা ধরে রাখো যেখানে মাঠ করেছো ওখানেই কিন্তু মেডিকেল হবে এবং রিমেডিকেল যাদের যা পড়ে, ঠিক আছে, ওটা হয় অন্য জায়গায় করাবে, অন্য সেন্টারে করাবে, ঠিক আছে, না হলে সেক্টর 5 বা আরও দুটো সেন্টার অ্যাড হতে পারে। কিন্তু সেই দুটো সেন্টার যতক্ষণ না অ্যাডমিট কার্ড আসছে, যতক্ষণ না নোটিশ বেরোচ্ছে, সেগুলো কিছু বলা যাচ্ছে না। তো তোমরা ধরে থাকো যেখানেই মাঠ করেছো ওখানেই মেডিকেল হবে এবং রিমেডিকেলের জায়গায় একটা বলে দিলাম যে সেক্টর 5 মাস্ট, এবং আরও একটা বা আরও দুটো কি সেন্টার হবে সেটা আমি তথ্যটা পেয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই বলেই শেষ করছি। তোমরা টেনশন করো না, আর আমরা দেখছি সবাইকে নিয়ে একটা লাইভে আসার, কি করে তোমাদের সাথে কথোপকথন করা যায়। এবং জানি সবাই টেনশানে আছে, সবাই একটা চিন্তায় আছে কি হবে মেডিকেলে, কিভাবে আমরা পাস করব। তো সেই নিয়ে অনেকেই আছে বলেছিল যে দাদা লাইভে আসো, সবাই একসাথে কথা বলা হবে, দেখা যাক কে কেমন টেনশানে আছে, ঠিক আছে। তো এই নিয়ে আমরা একটা লাইভ করব, তো রিসেন্টলি আমাদের চ্যানেলে বলে দেবো কবে লাইভ হবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে সুরক্ষিত রাখো, ভালো করে মেডিকেল করবে, ডাইরেক্ট ফিট হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।